তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে না অমুসলিম? কথা বলে না? মুসলিম ঘরের মেয়ে, কিন্তু সে কে? সে নিজেকে কি দাবি করছে? কি দাবি করেছে? নাস্তিক। সে দাবি করেছে আমি নাস্তিক, ধর্ম মানি না। 24 ঘন্টা তার কাজ কোরআনকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া, ইসলামকে গালি দেওয়া, কিন্তু নাম হচ্ছে তসলিমা নাসরিন। অনেক শিক্ষিত যারা আমার বয়ান শুনেন, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যদি এখানে কেউ থাকে, তসলিমা নাসরিনকে যদি কারো মনে হয় দারুণ লেখিকা, জ্ঞানী, তো তোমার থেকে বড় গরু গাধা পৃথিবীতে কেউ নাই। তুমি শিক্ষিত নয়, গরু আর গাধা। আমার মতো মৌলবীর কাছে যদি বাপের বেটা হন স্টেজে আসবেন। তোমার যদি মনে হয় তসলিমা নাসরিনের থেকে দামি কেউ নেই, তো তোমাকেও কুত্তা বানিয়ে ছাড়বো, স্টেজে এসো। যদি হিম্মত থাকে তুমি বাপের বেটা শিক্ষিত হও, তোমার কোন বাপের বেটা আছে নিয়ে এসো। তসলিমা নাসরিন, তার বইটার নাম হচ্ছে লজ্জা। কি নাম বললাম বইটা? ও লিখেছে তসলিমা নাসরিন। ওই বইয়ের মধ্যে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। আচ্ছা বলুন, যার জন্ম যার চাচা দিয়েছে, এটা হারামের জন্ম না হালালের? কথা বলে না? হারাম। তাইলে সে নিজে প্রমাণ করেছে যে সে একটা হারামের আওলাদ, নিজে প্রকাশ করেছে, নিজের বইয়েতে প্রকাশ করেছে যে তার জন্ম তার বাপ দেয়নি। কে দিয়েছে? তার চাচা। সে নিজে লিখেছে। তাহলে সে লেখিকা কি করে হলো? সে জ্ঞানী কি করে হলো? সে তো জারদ সন্তান, সে তো হারামের আওলাদ, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বললেন যে হে আমার সাহাবীরা শোনো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আল্লাহর রসুলকে যারা গালি দেয়, নিশ্চয় তাদের জন্মের মধ্যে যে কোনো ট্রাভেল আছে, প্রবলেম আছে। এই কথা শুনে একজন কাফের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, সে তার মায়ের কাছে গিয়ে মাকে অনুরোধ করলো, সত্যি করে বলো আমি তোমার সন্তান না আমি অবৈধ সন্তান? বিশ্বাস করুন, সে নবীকে গালি দেয়, কিন্তু তার এটা বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মানে কথাটা সত্য, এটার মধ্যে মিথ্যা নেই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সে তার মাকে জিজ্ঞেস করলো, তোমাকে সত্য বলতে হবে। তার মা বলল, বাবা সত্যিকারী মুহাম্মদ যেটা বলেছে, তো আমার জারদ সন্তান, তোর বাপ হচ্ছে অমুক লোক, আমার সঙ্গে জিনা করে তোকে জন্ম দিয়েছে, নবীজি বলেছে। তাহলে বুঝা গেল মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না, তার জন্য কিছু শর্ত আমার আল্লাহ রেখেছেন। সেই শর্তগুলো সবাই মানব? বলুন ইনশাআল্লাহ। কি কি শর্ত আছে? কোরআন খুলুন, সূরা বাকারা। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নামই মানব। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। সবাই আনবো? জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস আনেন, আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না বাবা? কথা বলে না? মানতে হবে না? হবে না? হবে। আপনি বিশ্বাস করলেন যে আমি আল্লাহকে মানি, আল্লাহকে যখনই বিশ্বাস করলেন, আল্লাহর যতগুলো আইন কানুন আছে, বৈধ অবৈধ আছে, সব আপনাকে মেনে নিতে হবে। নাম্বার 2, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাদের ওপরে, ওয়া কুতুবিহি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, আর আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি
তাদের ওপরে বিশ্বাস আনতে হবে, আর পরকালের প্রতি, কিয়ামতের দিনের প্রতি। সবাই আনবো? জোরে বলুন ইনশাআল্লাহ। এইগুলোর ওপরে বিশ্বাস যাদের আছে, আর যখনই বলবেন আমি আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করলাম, কলমা পড়লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যতগুলো ইসলামের আইন কানুন আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং আল্লাহর দিয়া বিধান আপনাকে ঘেরে ফেলল, তার বাইরে যাওয়া যাবে না। এরপর আপনাদেরকে দলিল দিই, 10 কোটি মুসলমান কেন মুসলমান নেই, কিভাবে বেরিয়ে যাচ্ছে যদি বলেন প্রমাণ দেন। এই থানাটা কোন থানা? রায়না থানা। এই রায়না থানাতে আমি প্রমাণ দেব, আপনি অবাক হবেন যে মুসলমান নাম তো আছে, বেঈমান কিভাবে হয়ে গেছে, কাফের কিভাবে হয়ে গেছে, বদ্দিন কি করে হয়ে আছে। এরা কি মুসলমান সত্যিকারই নেই? আপনি খালি হিসেব করবেন। আর যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, তাকে নিয়ে আসবেন আমার কাছে স্টেজে, তিনি দলিল দিবেন। নাম্বার 1, ইসলামী শরীয়তে, আমাদের ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, আমি কানে কালা। হারাম। তাহলে এই পুরো রায়না থানায় একটাও মুসলমান সুদ খায় না, তাই তো? কথা বলে না? সুদ খায়। আমি কিন্তু আপনাদের ঘরের ছেলে, বর্ধমান জেলার ছেলে। আপনাদের রায়না থানা, আমার গলসি থানা। আমিও পূর্ব বর্ধমান, তুমিও পূর্ব বর্ধমান। যদি কমিটির ছেলেরা বলে এই সুদ ফুদ নিয়ে বলবেন না, গাড়ি রেডি আছে, নামবো, পালাবো, তুই বুঝে লিগা। যেখানে যাব এটাই বলবো, যেহেতু এটা তো কোরআনের বাইরের কথা নয়। সুদ হারাম কে বলেছে? মৌলবীরা। কথা বলে না? মৌলবীরা বলেছে? কোনো মুহাদ্দিস বলেছে? কেউ নয়। সুদ হারাম কে বললেন? আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কোনো ব্যক্তি হারাম জানার পরে সে যদি সুদ খায়, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কি ঘোষণা বললাম? যুদ্ধ। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, এই লোক কি মুমিন থাকতে পারে? কথা বলেন, এই লোককে মুমিন বলা যাবে? যাবে না। নাম্বার 2, এরপরে কোরআন বললাম ওটা। নাম্বার 2টা হচ্ছে রসুলের হাদিস। কোনো ব্যক্তি যদি সুদ খায়, নবীজি বললেন, হে আমার সাহাবীরা, নিজের মায়ের সঙ্গে, আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। জিন্দেগি ভোর হারাম জানার পরে সুদ খাচ্ছে, হারাম জানার পরে। আমি অনেকগুলো কথা বলে যাব আজকে, কিন্তু গায়ে লাগা কথা বলে যাব, গায়ে লাগবে। সকালবেলায় বাবরকপুর মোড়ের চায়ের দোকানগুলো যাবেন, যারা এসছেন, সুদখোররা যদি বয়ান শুনে, সেই সুদখোর হারামখোরটাই আমাকে গাল দিবে। ওকে দাউদ দিবি না, বাজে মলবি। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কোন সুদখোর যদি আমাকে গাল দেয়, সুদ হালাল হয়ে যাবে তো নাকি? এটা তো আমার কথাই নয়, কোরআনের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তিনি বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, সারা জিন্দেগি সুদ খাচ্ছে, সুদের ওপরে হারাম জেনে জীবন কাটিয়ে দিল। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। মদ স্পর্শ করা হারাম। এরপর চলুন, আমি আপনাকে রায়না থানায় প্রমাণ দেব, মুসলমানদের ছেলে মদ পান করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? কোনো বাপের বেটা থাকলে বলুন ভুল বলছে, তার ঘাড়ে ধরে গাড়িতে চাপিয়ে আমি হাই রোডে নিয়ে গিয়ে দেখাবো যে মুসলমানের ছেলে হোটেল করেছে, হারামখোর মদ খেয়ে বসেও আছে, আর মদ প্রকাশ্যে বিক্রি করছে। হারাম জেনে সরকারের কাছে লাইসেন্স নিয়েছে, বিক্রি করছে।
কিন্তু ইসলামী শরীয়তে হারাম না হারাম নয়? হারাম। দুটো গেল। 3 নম্বর, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনি কেলেনপুরে চলুন, সিয়ারা বাজারে চলুন, পোলেমপুরে চলুন, খালেরপুরে চলুন, মাঝখান্ডায় চলুন, যেখানে যাবেন আমি দেখিয়ে দেবো মুসলমানরা কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে আর মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে আপনারা নিজের মুখে বললেন হারাম, এরপরেও সকলে জানে জিনা করা পাপ, মুসলমান জিনা করছে। মদ পান করা হারাম, মদ বিক্রি হারাম, মুসলমান দুটোই করছে। লটারির টিকিট হারাম, মুসলমান করছে। সুদ হারাম, মুসলমান করছে। মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলছে। ধোঁকা দেওয়া হারাম, মুসলমান ধোঁকা দিচ্ছে। সব আপনি করছেন, করার পরেও আমাদের মনের একটা আশা যে আমি মরে যাওয়ার পরে জান্নাত ঠিক যাবই। আমার গাড়িতে যাও তো, পানির বোতল নিয়ে এসো। ড্রাইভারকে বললে পানির বোতল দাও, গাড়িতে যাও। তো এই সব করার পরেও, এতগুলো পাপ করার পরেও আপনার আমার মনের আশা আমি অবশ্যই জান্নাতে যাব। চলুন, আমাদের দেশে জান্নাতে যাওয়ার লাইন মারাত্মক দুটো লাইন আছে। কটা লাইন বললাম? দুটো। দেখবেন আমাদের বর্ধমান জেলায় আশা করি অনেক মাদ্রাসায় আদায় হয়, অনেক মাদ্রাসায় আদায় হয় না। অনেক জলসায় আদায় হয়, অনেক জলসায় আদায় হয় না। কিন্তু মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর সব জলসায় আদায় হয়। কালকে আমি চাঁচলে যেখানে ছিলাম, লাস্টে প্রায় 70-80 ব্যাগ সিমেন্ট আদায় করলাম তাদের মসজিদে। তো এখন এই জলসায় আদায় হলে বক্তাদের হাতে শ্রোতারা এসে টাকা দেয়, দেয় না? দেয় না? আমার 500, আমার 200, আমার 1000 টাকা দেয়। আর বক্তারা দোয়া করে। সুরওয়ালা বক্তা অনেক আছে, তারা দোয়া করে দেয়, জান্নাতে ঢুকিয়েও দেয়। লটারির ব্যবসা করে, উঠে এসে হুজুরের হাতে 1000 টাকা। আর হুজুর সে তো আর জানে না মালটা লটারিওয়ালা, তো লটারি বেচার টাকা দিচ্ছে মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে। আর হুজুরের দোয়া কি হচ্ছে? আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। লটারিওয়ালা দেখলে শালা এত ভালো জান্নাত তো আর কোথাও নাই। দারুণ জায়গা। এই একটা জান্নাতে যাবার জায়গা। আর একটা, জীবনে যত পাপ করবে করো, যা করবি কর, কিন্তু সহজ জান্নাত। মানুষ মারা গেল, আমাদের দেশে মিলাদ হয় না? হয় না? কথা বলে না? মিলাদ হয়। কোনো বাপের বেটা মৌলবি যদি স্টেজে এখনই প্রমাণ করাতে পারে যে 40 দিনে মিলাদ ইসলামী শরীয়তে আছে, আমি আর জীবনের সমাজের বুকে কথা রাখবো না। চ্যালেঞ্জ দিলাম এটা। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল। দক্ষিণ দামোদরে কোনো বাপের বেটা মৌলবি আমাকে ফোন করবেন, আপনার সাথে ফোনে কথা বলবে, নাইলে বসবে যে কোনো জায়গায়, উদো মাদ্রাসায়, সিয়ারা বাজার মাদ্রাসায় ডাকবেন আমাকে, সেই মৌলবিকে ডাকবেন। তিনি বলে দিবেন মানুষ মরে গেলে 40 দিনে মিলাদ করা যাবে। আমি ইনশাল্লাহ বাই ক্যামেরা ক্ষমা চেয়ে নেব যে আমি ভুল বলেছি, হাদিসটা আমি জানতাম না। বিসমিল্লাহ। দুঃখ কি জানেন? আপনারা মৌলানা শওকত আলী সাহেবকে চিনেন তো? আমার আব্বাজিকে চিনেন। আমার কিন্তু জ্ঞান ছিল কখন? যখন আমার দাদাজি মারা গেছে। আমার দাদু, নিজের দাদু মারা গেছে, আমার জ্ঞান আছে। আমার দাদি যখন মারা গেছেন, আমার দাদির মুখটা খুব মনে পড়ে, তখনও আমার জ্ঞান ছিল। স্টক করে মারা গিয়েছিল। রাতের বেলায় খবর এলো, আব্বাজান পড়েও গিয়েছিলেন মায়ের মরার খবর শুনে মাদ্রাসায়। যাই হোক, আমার মনে আছে। কিন্তু না আমার দাদির মিলাদ হয়েছে কোনোদিন, না আমার দাদুর মিলাদ হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মৌলবীরা মরে যায়, মারা যায়, মৌলবীদের মিলাদ শুনেছেন? কথা বলে না? আচ্ছা,
আপনারা খালি দালান বাড়ি করেন, ঘর করেন, আমরা বাড়ি করি না। আমরা 4 ভাই, একটা বাড়িতে কষ্ট হচ্ছিল, আব্বাজান বললে তুমি একটা আলাদা বাড়ি করো, জায়গা দেখিয়ে দিল, আমি একটা আলাদা বাড়ি করেছি। মেজো ভাই একটা জায়গা কিনেছে, সেখানে বাড়ি করি। এক জায়গায় ছেলে পিলে হলে বেড়ে যায়, সংসার আলাদা হয়, তো আমি আলাদা বাড়ি করেছি। তো আমি বাড়ি করার পর থেকে এখনো পর্যন্ত আমার ঘরে মিলাদ হয়নি। কিন্তু আপনি বাড়ি করলেই শেয়ারা বাজার হাটে দেখা হয়েছে, সালাম আলাইকুম হুজুর, একটা নতুন বাড়ি করেছি, একদিন চা খেয়ে যাবেন। বাড়ি করেছ? করে এসছেন, উমরা করে এসছেন। আমি নিয়ত করেছি, ওনাকে জিজ্ঞেস করবে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? একটাও মাজার নাই। আর আমার ঘর থেকে আপনাদের এখানে এখান থেকে তেলিপুকুর কত? এখান থেকে তেলিপুর কত? 5 ধরুন, আর ওইদিকে আমার ঘর হচ্ছে 35 আর 5 কত? 40 কিলোমিটার রাস্তা। 40,000-এর বেশি মাজার আছে, মাল আছে। আমি খালি চিন্তা করি, মক্কা থেকে মদিনা, জানেন আপনারা জান্নাতুল বাকিতে যে সাহাবীরা শুয়ে আছেন, তাদের থেকে দামি ওলি পৃথিবীতে কেউ হতে পারে? শুধু ওইটা নয়, হাজী সাহেব দিকে জিজ্ঞেস করবেন, ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবী যারা শহীদ হয়েছিল যুদ্ধের ময়দানে, সেই জায়গায় শুয়ে আছেন, কবর আছে। সেখানে এমন একজন সাহাবী আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বুকটা চিরে যুদ্ধের ময়দানে কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল। একটাও মাজার নেই। দুঃখের বিষয়, আপনি মনে করছেন আমি মাজার বিরোধী? ইমানদারির সঙ্গে বলুন, কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আজকে দুঃখ লাগে, আপনি আমি বলছি শিরকের কথা, আমাদের মৌলবিরা বলছে শিরকের কথা। আপনি অবাক হবেন, একটা গাছ, একটা হিন্দু ভাই মাটির মূর্তি তৈরি করেছে, আপনি আমি বলছি ওখানে যাওয়া যাবে না, ওটা শিরকের কাজ। আমি আপনাকে বর্ধমানে দেখিয়ে দেবো, দক্ষিণ দামোদরে দেখাবো, আমার গলসিতে দেখাবো, বীরভূমে, পুরুলিয়ায়, মুর্শিদাবাদে দেখিয়ে দেবো, গাছের নিচে মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে চাদর টাঙিয়ে। এইটা কি করে দিন হতে পারে? এইটা কি করে শরীয়ত হতে পারে? অবাক লাগে। হ্যাঁ, সে তো আমি ছোটবেলায় দেখেছি। আমাদের অরিজিনাল গ্রামের নাম কেউ জানেন? উচ্চ গ্রাম। তখন আমি ছোট ছেলে, তো ওইখানে একটা বুড়ো তেঁতুল গাছ এখনো আছে গাছটা। তো ওখানে বয়স্ক মহিলারা, আমার দাদির যারা আরো বয়স্ক ছিল, বিসমিল্লাহ, তারা বলতো ওটা বুড়ো পিত্তলা। কি হতো ওখানে? আল্লাহ ছাড়া কেউ জানে না কি আছে সেখানে। ছেলে মেয়েদের বিয়ে হলে খানা রান্না করার পরে প্রথম খানাটা তুলে প্লেটে করে বয়স্ক মহিলারা ওই গাছের গুড়ায় দিয়ে আসতো। কে খাবে বলে? পীর সাহেব। আপনার আমার বাপ দাদু মরে গেলে খাই তো কবরে, নাকি খাবার দিয়ে আসি? যদি মরে যাওয়ার পরে পীররা কিছু খাবার, মানুষ কিছু খাবার ক্ষমতা রাখত, তো সব থেকে প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক বললাম না ভুল বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর তিনার কাছে খাবার পৌঁছায় না। আর আমার দাদি বলছে, আপনার দাদি বলছে, আপনার বড় মা বলছে, বুড়ো পীর সাহেব খাবে। গাছতলায় দিয়ে এসছে খাবার, খাচ্ছে কে? কুকুরে। কিসে বললাম? কুকুর। সে চেঁচে পুচে খেয়ে চলে গেল। দাদি যখন প্লেট নিতেইছে, ওরে বাবরে, বলছে হলো পীর সাহেব একদম শূন্য আদায় করে খেয়েছে। আমরা ওটা ওই পীর সাহেব খাই না, দেখ ঘুরে বেড়াচ্ছে, ওরা খেয়েছে।
তাহলে অত ভালো করে চাটলে কি করে? কুকুরে চাটা মানে 7 বার ধুগা, কুকুরে চেটেছে, তোর পীর চাটেনি। আর তার খেয়ে দে কাজ নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে, সে কবর থেকে উঠে এসে তোমার খেতে আসবে। দুঃখের বিষয় একটাই, বেদনার বিষয় দেখুন, একটা অমুসলিম ভাই সে যদি মাটির মূর্তিতে সিজদা করে। আমি 10 ঘরার কাছে একটা জলসা করতে গেলাম, এই আপনাদের এই কি প্যান্ডেল, এই তো কুমা প্যান্ডেল, সে দামি প্যান্ডেল, চারিদিকে একদম ঝাড়বাতি ফাড়বাতি, একটা গাছ, গাছের চারিদিকে প্যান্ডেল, স্টেজের পাশেই গাছটা, গাছের গুড়ায় মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি। আমি গিয়ে দেখলাম, আল্লাহ এইগুলো কি? আমি বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত গো, তোমরা এখানে জলসা করছো, অমুসলিম ভাইরা এখানে পুজো পাঠ করে। 4-5টা যুবক বলছে, হুজুর ওটা আমাদের। তোরা কি করিস? বলে বুড়ো পীর সাহেব আছে, যা বুঝে কর না। কি করে? সিজদা করে গাছতলায়। আপনি বলছেন মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করলে যদি শিরক হয়, নিকৃষ্ট পাপ হয়, মাটির ঘোড়া রেখে গাছতলায় মাজারে সিজদা করলে এটা দিন কি করে হতে পারে? কষ্টের বিষয় এটাই, মাজারে সিজদা দেওয়া হারাম, মাজারে চাদর চড়ানো হারাম, মাজারে ফুল চাপানো হারাম, মাজারে ভালো মন্দ চাওয়া হারাম। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আজকে দুঃখ ওইটাই, মানুষ আল্লাহকে বাদ দিয়ে তার সৃষ্টির ওপরে বিশ্বাস করতে লেগেছে। আর সব থেকে বেশি শিরকে জড়িত কারা? আমার মা বোনেরা। ছেলে হচ্ছে না, ওকে কোন হারামখোর পীর বলে দিয়েছে, হারামখোর গুটকাখোর বলেছে যে মাজারে চল যাও ছেলে হবে। মাজারে 3 দিন শুয়ে আছে। আমরা শুনছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, আর ও শুনেছে মাজারে 3 দিন শুলে ছেলে হবে। নাউজুবিল্লাহ। কে বুঝাবে কাকে? তা না হলে চৈত্র মাস, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি 100 কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বর্ধমান জেলার লোক, আমাকে দাওয়াতের লেগে বললে আমি বলি ডেট খালি নাই, থাকলেও লিই না। তার অনেকগুলো কারণ আছে, জলসা শুরুর আগে বলে দেবো কারণটা। এই বেচারারা আমাকে 1 বছর আগে দাওয়াত করেছে, তবে আমি ডেটটা দিয়েছি, নাইলে দিতাম না। আমার যত দাওয়াত মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর, উত্তরবঙ্গে, কোচবিহার পর্যন্ত। তার কারণ জলসা করলে হবে না। আমাদের বর্ধমান জেলার হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমানের জলসা হচ্ছে বিরিয়ানি খাবার জলসা। খাবারটা কখন খাওয়াবে? এরা যদি এসার পর থেকে খাবার খাওয়াতো, এখন 10,000 লোক ছুটে বেড়াতো, সব এলাকার লোকগুলো চলে আসতো। খাওয়াবার জলসা, খাবার জলসা। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এদের হচ্ছে কোরআন হাদিস শোনার জলসা। আপনারা অনেকে বিশ্বাস করবেন না,
মুর্শিদাবাদে মাগরিবের পরে 20,000 শ্রোতা আছে, এমনও জলসা আছে মাগরিবের নামাজের পর 20,000 শ্রোতা। আমি একটা মাদ্রাসার জলসা করলাম, সারগাছি মাদ্রাসা, মাগরিবের পরে 5,000 শ্রোতা। আমি মাগরিবের নামাজ পড় চেপেছি, 5,000 শ্রোতা। আর আমাদের এসা হয়ে কটা বাজছে? 9:30। এখনো পর্যন্ত জানি না কেন মানুষ আসছে না। এই গ্রামের বেশি লোক নেই, মনে হয় 50-60টা লোক বাস করেনি। আসছে? আচ্ছা, আসতে আর হবে না, কি বুঝলে? তো যাই হোক, দেখুন আমি কারো ওয়েট করার লোক নয়। 5টা লোক বসে থাকলেও আমি যা বলবো, 50,000 লোক থাকলেও সেটা বলে দেবো। যার মন যাবে সে শুনবে, যার মন যাবে শুনবেন। আমার বয়ে গেল, তুমি বুঝে করবে না। তো যখন আমরা সবাই নিয়ত করি, আমরা সবাই মুসলমান, তো বলুন ইনশাআল্লাহ মুসলমান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তো আমরা সবাই। মানেন না এটা উম্মত? জি। যখন এই দাবি আপনার আমার থাকবে, তখন আপনার আমার কাছে কিন্তু দুটো পথ, একটা হারাম একটা হালাল। এটা মুসলমানের কাছে। বেঈমান কাফেরের কাছে এগুলো কোনো বিষয়ই নয়, এগুলো কোনো বিষয় নয়। তার কাছে কাটাটা যেমন, গুটাটা তেমন, শুয়োরটা তেমন, মরাটা তেমন, ঝটকাটা তেমন, তার কাছে এগুলো কোনো প্রবলেমই নয়। কিন্তু মুসলমান যদি কেউ দাবি করে, তার কাছে প্রথম শর্ত হচ্ছে তাকে হালালটা গ্রহণ করতে হবে, হারামটাকে অ্যাভয়েড করতে হবে। আপনি যদি বর্ধমান টাউনে যান, কোনো অপরিচিত হোটেলে ঢুকলে আপনি জিজ্ঞেস করবেন না, দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলেন? জিজ্ঞেস করতে হবে আপনাকে। এটা আপনার জন্য জরুরি। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, হালাল জিনিস গ্রহণ করা, এটা হচ্ছে শর্ত। আমার বন্ধুগণ, আমার ভাই, যদি এটা বুঝতে পারেন যে আমি মুসলমান, অর্থাৎ আমরা মুসলমান, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আমাদের কাছে দুটো পথ, একটা হালাল একটা হারাম। এই দুটো পথ, আপনি হালালটাকে গ্রহণ করবেন, হারামটাকে অ্যাভয়েড করবেন। এখন আমি বিচার করব, এখন আমরা ফাইসালা করব যে তাহলে মুসলমান আমরা যারা আছি, নিশ্চয়ই আমরা হালালের উপরে চলি। আপনি একটা লোককে জিজ্ঞেস করুন দেখিনি, যদি জিজ্ঞেস করেন ভাই তুমি ঠিকঠাক চলো তো, বলছে বিশ্বাস কর আমি মোটেই হারাম খাই না, এরকম প্রত্যেকটা লোক বলে না? বলে না? নাম করব না জায়গা। একটা সুদখোর বলছে ভাইপো আল্লাহর ওয়াস্তে আমি আজ পর্যন্ত জীবনে হারাম খাই না, আর সে সবসময় সুদ খাচ্ছে। এটা কিন্তু একটা মুসলমানের ভাষা বললাম। মুসলমান, কোন মুসলমান এইটা দাবি করবে না যে আমি হারাম খাই না, অথচ সে প্রকাশ্যে হারাম খায়। যখন মুসলমান দাবি করেছেন, আমাদের দেশে বর্তমানে 30 কোটি মুসলমান আছে, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। নাম আব্দুর রহমান, নাম আব্দুল জব্বার, নাম আব্দুস সাত্তার, নাম আপনার রহিম, নাম করিম, সব রকম ভালো। কি হয়েছে বলো, আমাকে বলো কি হয়েছে বলো। কে কি বলছে? মাইকম্যান আপনি তো, কি বলছে আপনাকে? ঠিক আছে, মরার সময় কলমা পড়তে এসো না।
সকাল থেকে কোথায় ছিলে? বিকেল থেকে? হ্যাঁ, তাহলে কিচ্ছু বলো না, এখানে কথা বলো না, চলো চুপচাপ শোনো আমি কি বলছি। এই বর্ধমান জেলার ওই যে আমার আব্বার বায়ানে আছে 1.5 টাকার মৌলবি আর 1.5 টাকার মাইক। তো তুমি 1.5 টাকার মাইক করে যদি তুমি বলো যে মাইকটা কেন ঠিক নাই, তো তোমার ওইরকমই হবে। ওকে যেরকম পয়সা দেবেন সেরকম মাইক নিয়ে আসবে, যেমন চুক্তি করবেন, মাইকওয়ালার কোনো দোষ নেই। আমি এই যে মাইক্রোফোনটা ফিট করেছি, মাইকওয়ালা জানে এটা কীরকম, ঠিক তো? আর যতগুলো মাইক্রোফোন আছে সব থেকে পাওয়ারফুল এইটা আমারটা। যাই হোক, যেটা বলছিলাম, 30 কোটি মুসলমান, খালি নামটা মুসলমান রেখে দিলে মুসলমান হওয়া যায় না। নাম আব্দুর রহমান হলে মুসলমান নয়, নাম ফাতেমা হলে মুসলমান নয়, নাম আয়েশা রাখলে মুসলমান হওয়া যায় না। যদি কারো মনে হয় যে আমার বেটার নাম আব্দুর রহমান, সে যা পাপি করুক মুসলমান, তো তোমার থেকে বড় গুমরা না